আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফি উষ্ণ ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের জন্য স্বাস্থ্যকর এবং হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য খুবই উপকারী একটা রেসিপি। আমার বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করে, মাঝে মাঝে বলবে আম্মু আমাকে চিংড়ি পোলাও রান্না করে দাও। তাই আজকে আমি এই রেসিপিটা তৈরি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদেরকে এভাবে চিংড়ি পোলাওটা তৈরি করে দিতে পারেন। সাথে কতগুলি ভেজিটেবল আছে, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সো কথা না বাড়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিংড়ি পোলাও রেসিপিটা তৈরি করছি। চিংড়ি পোলাও রান্না করার জন্য এখানে আমি মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম এবং চিংড়ি রেডি করে নিয়েছি। এগুলি দিয়েই আমাদের বাচ্চাদের জন্য এখন আমি চিংড়ি পোলাওটা রান্না করব। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি 4টা এলাচ, 4টা দারচিনি এবং একটা তেজপাতা এভাবে ছিঁড়ে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি আদা বাটা 1 চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ, জিরা 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবং এর মধ্যে প্রথমে আমি গাজর, চিংড়ি এবং মটরশুঁটিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি এবং সবগুলি উপকরণ ভালোভাবে দিয়ে এগুলি 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। কষানোটা হয়ে আসলে প্রায় এখানে আমি ক্যাপসিকামগুলি এখন দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা নরম, তাই আমি এটা একটু পরে দিয়ে দিলাম। এগুলির মধ্যে এখন আমি চালটা অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো আবারও রান্না করে নিচ্ছি। এভাবে 2-3 মিনিট রান্না হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর পোলাও রান্না করার জন্য অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন। আর আরেকটা টিপস ফলো করবেন, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। চালের পরিমাণটা যতটুকু নিয়েছেন পানিটা তার ডাবল নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি এবং ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এভাবে নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে আসছে। এটা রান্না করার সময় এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে দিব, যাতে নিচে লেগে না যায়। চালগুলিকে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি এবং আস্তে আস্তে এটা যাতে চালটা ফুটে যায় এই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে চুলার উপর দিয়ে রাখছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি পোলাও রেসিপি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জি, আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি পোলাও রান্নার রেসিপিটার লুকটা কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক টেস্টি হয়। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে চিংড়ি পোলাও রেসিপিটা তাহলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন আর আপনাদের বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে খাওয়াবেন। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।